গঙ্গাচড়ার মানুষের মানে দলমত নির্বিশেষে ফেসিবাদ বাদে বাকি যারা আছে সবাই এক মর্মে আমাদের একটা সিদ্ধান্ত যে গঙ্গাচড়া আর ভাড়াটিয়াদের স্থান হবে না। সেই মর্মে গঙ্গাচড়ার মানুষ দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে গঙ্গাচড়া স্থানীয় কাউকে এমপি বানাতে পারে নাই। তো আমাদের গঙ্গাচড়া মানুষের একটা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা স্থানীয় সংসদ সদস্য নির্বাচন করতে চাই। এবং আপনারা দেখছেন যে আজকে এখানে মূলত আমার কোনো নির্বাচনী প্রচারণা ছিল না, এটি ধানের শীষের জন্য ধানের শীষ মার্কার একটি নির্বাচনী প্রচারণা আমি করলাম। প্রচারণার অংশ হিসেবে আমি গজঘণ্টা বাজারে গণসংযোগ করেছি এবং এখানে এসে একটি পথসভা করলাম। তো পথসভা করতে গিয়ে এখানে একটি সমাবেশ হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন। তো কাজে এখানে বোঝা যাচ্ছে যে ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে মানুষের একটি গণজোয়ার নেমে এসেছে এবং যদি সেটি সঠিক নেতৃত্ব হয়, যদি ধানের শীষটা সঠিক মানুষের হাতে পৌঁছায়, তাহলে এখানে মানুষের একটি ভোট বিপ্লব ঘটবে এবং আমরা শতভাগ আশাবাদী যে আমরা এই আসনটাকে আমাদের পক্ষে রাখতে পারবো। এবং যদি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি মনে করেন যে তেগি পরীক্ষিত দীর্ঘদিন মাঠে যারা ছিলেন এবং তরুণ নেতৃত্বের মধ্যে, তাহলে অবশ্যই আমি আশাবাদী যে আমাকে হয়তো ডেকে উনি বলবেন কিছু। আর অথবা আমার বাবা, আপনারা সবাই জানে যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি বিএনপি শীর্ষ পর্যায়ে এখানে রয়েছেন। তো যদি কোনো চিন্তা করেন যে বর্ষিয়ান মানুষ, সর্বজন গৃহীত একটি মানুষ এবং সমাজের প্রত্যেকটি স্তরে যার পদচারণা আছে, উনি যেহেতু 3বারের চেয়ারম্যান ছিলেন একটি ইউনিয়নের, বিএনপিকে দীর্ঘদিন 40 বছর থেকে নেতৃত্ব দিয়ে এসছেন, সেক্ষেত্রে আমার বাবাকে পার্টি হয়তো সেখানে সিলেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে আমরা আশা করছি যেখানে পার্টি যাকেই সিলেক্ট করুক, এখানে গঙ্গাচড়ার মানুষ সেটি যারা প্রবীণ থেকে শুরু করে নবীন যারা রয়েছে সবাই ইনশাল্লাহ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকবে।